এখন নিচে গেছে বলে একজন ফাঁকতালে এসছে। এই দেখো, ও আমাদের ঘরে ইঁদুর খেতে আসে মাঝে মাঝে, দেখতে পাচ্ছ চোখগুলো ভাটার মতো জ্বলছে। এটা একটা হুলো বেড়াল। কিরে হুলো, আয় আয়, খাবি? একটু দাঁড়ায়, চিকেন ভাত খাবি? বেড়ালরাও চিকেন ভাত খায়, এটা আমি আগে জানতে পেরেছিলাম যখন মানে চিকেন ভাত বলো মাংস ভাত, বেড়ালরা মাছ খায় দুধ খায় জানি। ছোটোবেলায় আমাদের এর কথা দেখে মনে পড়ছে, আমাদের আবার এরকম খাসির মাংস নিয়ে এসে রেখেছিল। তখন তো মুরগি বেশি খাওয়াতো না, খাসির মাংসটার দামটাও কম ছিল। একবার নিয়ে এসে রেখেছিল, আর তখনকার দিনে মহাভারত রামায়ণ মানে রবিবার করে, কে কে আমার মতো রামায়ণ মহাভারত রবিবার করে দেখার খুব নেশা ছিল। তখন আমাদের টিভিও ছিল না, পিসির বাড়ি দেখতে যেতাম। দেখার টাইমে তখন মানে যখন শুরু হবে, তখন কে কোথায় ফেলে দিয়ে কী যে চলে যাবো তার ঠিক নেই। তো এরকমই হয়েছে, বাবা মাংসটা নিয়ে এসছে। আমার মা বলছে চল আগে সিরিয়ালটা দেখে আসি, তারপরে এসে রান্না করব। ব্যাস, যাই গেছে। আর সব সিরিয়ালটা বেশ মজা করে রামায়ণ মহাভারত কিছু একটা চলছিল, দেখেছি। এসে দেখি মাংসের ব্যাগে মাংস নেই। কি হবে, কি করে করা যাবে? তারপর লাস্টে দেখা গেল চোখগুলো কিরকম জ্বলছে। বাপরে, আমার তো অরিজিনাল মানে তোমাদের ফোনে কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো জানি না, আমি তো চোখে দেখছি, দেখে ভয় লাগছে। বস, ভাত দেবো, বস। সেই এসে দেখি এরকম খাবার নিয়ে নিয়ে চলে গেছে, খেয়ে দিয়ে জানলা দিয়ে ঢুকেছে, খাসির মাংস খেয়ে নিয়ে চলে গেছিলো পুরো 500 খাসির মাংস। তখনকার দিনে 60 টাকা কেজি খেয়েছি খাসির মাংস, আমার মনে পড়ে। এখন সেই জায়গায় 900 টাকা 800 টাকা কেজি। এবার জামাই ষষ্ঠীতে বলে 850 টাকা কেজি মাংস খেয়েছি। দেখ, সেই রকমই তখনই থেকে জানতে পারলাম যে বেড়াল মাংস খায়। তা আমার কাছে এ খুব একটা খেতে আসে না, এ আসে যখন মাঝে মাঝে দেখতে পেলে ওটা খায়। আমার কাছে একটা বেড়াল আছে, ওই দিয়ে রাস্তার বাচ্চাদের যা দিই ওকেও একটু দিই, ও খেয়ে না। আমাদের পাশের বাড়িতে একজন বেড়াল ভালোবাসে, তারা ওকে বেড়ালদের যত্ন করে। ওই যে বসে আছে দেখো, মাংসের গন্ধ পেয়েছে চলে এসছে। কিরে হলো, ডিম্পি নেই তাই যা, নইলে দৌড় করার তো আমি জানি, একবার সময় সময় করে দৌড় করার। আচ্ছা দেখ, আয় আহুলো, হুলো, এ দেখি পালায় কি না, অনেক সময় পালায় না, এটা ঠান্ডা প্রকৃতির আছে। আয় হুলো, হুলো না বসে আছে, হুলো আয় আয়, এই না গো ভয় পাচ্ছে গো, আয় আয়, বস বস, খেতে দেবো, বস। বসে থাক, দেখ সবাই যে প্রেসারে বসিয়েছি, এই যে প্রেসারে মাংস ভাত সিটিও তো বসিয়েছি, এখনো হয়নি। পাশেই ছেলে ডিম সেদ্ধ রয়েছে। নিচে সিলিন্ডার বা এই নিচে গ্যাসের ওভেন রাখার জন্যে একটাই দায়ী, সেটা হচ্ছে আমার পায়ের প্রবলেম। এই পায়ের প্রবলেমের জন্য আমাকে দাঁড়িয়ে রান্না করতে বারণ করেছে, কারণ আমার ভেরিকোজ ভেন আছে, দাঁড়িয়ে রান্না করতে বারণ করেছে, তাই দাঁড়িয়ে রান্না করিনি। এই যে দেখতে পাচ্ছ বেড়াল, আর এই যে অ্যাভোকাডো গাছটা দেখো, নিয়ে এসে এখন ওপরেই রেখেছি, আর মাঝে মাঝে বৃষ্টি হয়। এই গোয়াটা শুকিয়ে গেছে, একটু জল দিতে হবে। কি হয়েছে, কি হয়েছে? খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খাবি? খাবি? দেবো, বসতে হবে, বসতে হবে, বসতে হবে, তোকে বসতে হবে, ঠিক আছে, বসতে হবে। ও বাবা, আগে খাচ্ছে, চারদিকে কেটেছে দেখ। আমি ফুচকা খেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ভাত দেবো, বসে অপেক্ষা করতে হবে। হুম, বসে তোমাকে অপেক্ষা করতে হবে। হুম, তোমাকে বসে অপেক্ষা করতে হবে, সবে খাবার ভাত বসিয়েছি। হুম, সবে বসিয়েছি, ম্যাও ম্যাও কি? হুম, শুয়ে থাকো, শুয়ে পড়ো। দেখেছো, দেখো, দেখো চারদিকে কেটেছে, মারপিট করে, হুলো তো ছেলে ছেলে সব মারপিট হয়। কি রে? হুম, 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 কি গো, কি, কি, কি চাই? ভয় লাগে যদি কামড়া দেয়, কুকুরকে আমি আয়ত্ত করতে পারি, বেড়ালকে একটু ভয় লাগে। এই দেখ, এই দেখ,